বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসিরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা সূরা বাকারার 134 নম্বর আয়াতে বলতেছেন, সেটা এমন এক উম্মত যা বিগত হয়েছে, তারা যা অর্জন করেছে তা তাদের জন্যই, আর তোমরা যা অর্জন করেছো তা তোমাদের জন্যই। আর তারা যা করত সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। এটাও ইহুদিদেরকে বলা হচ্ছে, কারণ এর আগের আয়াতগুলোতে 134 বা 133 এই আয়াতগুলোতে যে ইহুদিরা দাবি করেছে যে আমাদের পিতৃপুরুষরা আমাদেরকে এই ইহুদি ধর্মের ওপর ওসিয়ত করে গেছেন, এই ধর্মেই সারা জীবন থাকতে বলেছেন। তখন আল্লাহ বলতেছে, তোমরা কি ওইখানে উপস্থিত ছিলে? তোমাদেরকে এটাই বলে গেছে? আচ্ছা, ওই অনুযায়ী এখানে বলতেছে আল্লাহ তাআলা যে তোমরা যাদের কথা বলতেছো, তোমাদের পিতৃপুরুষদের কথা বলতেছো, ওরা বিগত হয়ে গেছে, তারা যা করছে তাদের কর্মফল তারাই পাবে, এবং তোমরা যা করেছো তার কর্মফল তোমরাই পাবে। এটার তোমাদের কর্মফলের পরিবর্তে যে ভালোটা অথবা খারাপটা সেটা তোমরাই পাবা, আর তাদের ভালোটা খারাপটা তারাই পাবে, একজন আরেকজনেরটা পাবে না। তাই বলতেছে এখানে যে তারা যা করতো তাদের সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। আমার সম্পর্কে আপনাকে এবং আপনার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে না যে আমি খারাপ একটা কাজ করেছি কেন, এই সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে না, বা আপনি খারাপ কাজ কেন করেছেন এটা সম্পর্কে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে না। আমার কর্মফল আমাকেই দেওয়া হবে, আপনার কর্মফল আপনাকেই দেওয়া হবে। আল্লাহ তাআলা বোঝার মতো তৌফিক দান করুক। আচ্ছা, এই আয়াতটির তাফসির হলো, এ কথাও ইহুদিদেরকে বলা হচ্ছে যে তোমাদের পূর্বপুরুষদের মধ্যে যারা আম্বিয়া ও সৎ লোক ছিলেন তাদের সাথে সম্পর্ক জুড়ে তোমাদের কোনো লাভ নেই। তারা যা কিছু করেছেন তার ফল তারাই পাবেন, তোমরা পাবে না, আর তোমরা তোমাদের কৃতকর্মের ফল পাবে। এ থেকে জানা যায় যে পূর্বপুরুষদের নেকির ওপর ভরসা করা ভুল। আসল জিনিস হলো ঈমান ও নেক আমল। আসল জিনিস হলো ঈমান ও নেক আমল। পূর্বের পুণ্যবান ব্যক্তিদের এটাই ছিল পুঁজি, এবং কিয়ামত পর্যন্ত আগত মানুষের মুক্তির একমাত্র মাধ্যমই হবে এটাই। তো আপনি আমার উপরে ধ্যান দিয়েন না, আপনি আপনার ঈমান ও আমলের উপরে ধ্যান দেন, এবং আপনি যা কিছু জেনেছেন ইসলাম সম্পর্কে কোরআন থেকে হাদিস থেকে তা আরেকজনের কাছে পৌঁছে দেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিদায় হজে যে আজকে যে উপস্থিত আছে সেই যেন আমার এই বাক্যগুলো বা আমার এই বাণীটা আরেকজনের কাছে পৌঁছে দেয়। এমনও হতে পারে আজকে যে এখানে উপস্থিত আছে তার চেয়েও বেশি সে স্মরণ করতে পারবে এবং পরবর্তীদের কাছে পৌঁছাতে পারবে। তো আপনার কাজেও আপনি পৌঁছান এবং আপনার নেক আমল বৃদ্ধি করান, এবং আমল চেষ্টা করি আমার নেক আমল বৃদ্ধি করার। একজন আরেকজনের উপরে ভরসা না করি যে আমার ছেলে অনেক ইমানদার, এর ভরসায় আমি সব কিছু পার পেয়ে যাব, জিনিসটা এরকম না। বা আমার বাবা অনেক কিছু করেছে ইসলামের জন্য, অনেক ইমানদার, এর জন্য কি আমি পার পেয়ে যাব, জিনিসটা এরকম না। আপনি পার পাবেন আপনার ঈমান ও আমলের উপর ভিত্তি করে। সবাই পার পাবে সবার ঈমান ও আমলের উপর ভিত্তি করে। সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক আল্লাহ। আল্লাহ নবীদের মাধ্যমে যা কিছু পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা, এবং সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুক আল্লাহ, আমিন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।